ওর মাথা থেকে পা পর্যন্ত আমি শিকল দিয়ে বন্দি করে দিছি। দেখেন এমনি একটা দেয়ালের ভিতরে বন্দি আছে, তারপর চতুর্দিক থেকে আমি একেবারে অনেক বাঁধিয়ে দিচ্ছি। তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? আবার তোমাদের এক বন্ধুকে হুজুর মেরে ফেলছে, তুমি তোমরা যেটা জানো? কি কয়? জানে। জানে? তাহলে তারপর জানার পর কেন আমাদেরকে ডিস্টার্ব করলা বলেন? তাহলে কেন আমাদেরকে ডিস্টার্ব করলা? তুমি তো জানো, তারপর সাহস করলা কেমনে? তুমি হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম? জি। তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো বলো? বলেন, তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? ওর সাথেটারে মারিয়ে দিয়েছে না, এই কারণে একটু আইছিল। আরে আরে আপনার এই রোগীর মেয়েরে, ছোট বাচ্চা, রাত্রি 3টা বাজে কান্নাকাটি করছে, উপরের দিকে তাকায় থাকতো, এর ডিস্টার্ব করছে কেন? কে করছে? ওই করছে? জি। আচ্ছা, তোমার সমস্যাটা কি? বাচ্চা দেখতে মন চায় না? তোমাদের কি বাচ্চা দেখতে মন চায় না? বলেন, তোমাদের সমস্যা কি? তোমাদের সমস্যা কি? বাচ্চা দেখতে মন চায় না? বাচ্চা দেখতে মন চায় না। কি কয়? আর আসবে না কখনো। আর আসবে না? বিশ্বাস করতে পারলাম না। তোমরা কয়জন আছো টিমে টোটাল? তোমরা টিমে কয়জন আছো? কয়জন কয়? ওর পাশে কেউ নেই। ওর বন্ধু, ওই যে যেটা মেরে ফেলছিলাম, এটা ওর বন্ধু হয়? হ্যাঁ জি। বন্ধু ওর পাশে অবশ্য 5-6 জন আছে শুনছিলাম। এখন ওর কাছে কেউ নাই, ও একা। ওর একা, ঠিক আছে। আবার তো এটার মারলে আবার আরেকজন আইবে, ঠিক না? মারতে না কয়। মারতো না মুক্ত না চলবো না। চলেন যে এখন তোমরা যা আছে, আমার তো হুজুর আসবে, হুজুর আই ওদেরকে সব করে জেলে বন্দি করবে, ঠিক আছে? আব্দুল্লাহ, ইয়াকুব যে যেখানে আছেন, আল্লাহর হুকুমে বন্ধু দোস্ত যারা আছে, আল্লাহর হাজির অন্তর দ্রুত। দেখেন তো হুজুর আইছে। জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। সালাম নিছে? জি। হুজুর আর টিমে আর কয়জন আছে? 5 জন। 5 জন। ওই 5টারে ধরে নিয়ে আয়েন। ওই 5টা ধরে নিয়ে আয়েন। ছয়টা আছে। সব ধরে নিয়েছে? ওদের শরীর বান্ধা। সব কটা মেরে ফেলবেন না জেলে ঢুকাইবেন? যেখানে হুজুরে কি মেরে ফেললে ভালো হবে না জেলের ভিতরে আটকে রাখলে ভালো হবে? কি বলে? ওরা যেহেতু মুসলিম, ওরা মাপ চাইতেছে, ওদেরকে আরেকবার সুযোগ দেওয়া উচিত বলছে। আচ্ছা, ঠিক আছে, ওদেরকে জেলের ভিতরে আজীবনের জন্য বন্দী করে দিতে পারো। ওরা যেদিন ভালো হবে, অটোমেটিক হুজুরের জেল থেকে ছাড়া পেয়ে যাবে। এই কথাটা মাথায় রেখে ওদেরকে ঢুকাই দেন জেলের ভিতরে। আমার কথা অবশ্যই হুজুরা শুনতে পাইছে। ঢুকাইতেছে? যে ঢুকাবে। ঢুকাইছে? হ্যাঁ, দ্রুত বলেন। আরেকটা কয়েকটা দিন ধরে আনতে পারো। হুজুর, আপনার একটু এদিকে আসেন তো। পটুয়াখালী একটা রোগীর বাসা হলো পটুয়াখালী জেলা, বর্তমানে জিরানি থাকে, বিকেএসপি পুকুর পাড়ে, মোতালেবে সর্দারের বাসা। ওই রোগীর নাম হচ্ছে রেমিজা। আর পিতা নাম আব্দুল জাব্বার, মাতা আনোয়ারা বেগম। এর পিছনে কয়েকটা আছে, ওই জিনগুলো নিজের খোদা দাবি করে। ওই জিনগুলো ধরেন তো কয়টা আছে মহিলার পিছনে? রেমিজা, রোগীর নাম রেমিজা। আমাকে তো শুনছেন আপনারা? জি। পাইছে রোগী? অস্ত্র শস্ত্র লয়ে যান, ভারী অস্ত্র শস্ত্র লয়ে যায়, ধরে লয়ে যারা জানে পাইবেন। রেমিজার সাথে কয়জন আছে? 3 জন। 3 জন। জি। এর কিছু খোদা দাবি করে। এর বয়স 60 বছর। তখন থেকে এই মহিলার পিছনে, এই মহিলার ঘর সংসার হয়েছে, এরপর এই জিনগুলা আল্লাহকে নিয়মিত ডিস্টার্ব করে। এমনকি
এখন মহিলার মানসিক ভাবে ভারসাম্যহীন করে লাগছে, বুঝতে পারছেন? অনেক সব ধরে নিয়ে আয় হুজুর। ধরছে? তিনটায় শিকল বাঁধিয়ে আনছে। তিনোটারে আল্লাহর নামের উপর জবাই করে দেয়। তারা পারবে নামাজ জবাই করতে হবে? জিজ্ঞাসা পারবে? নামাজ জবাই করতে হবে? এরা পারবো। পারবে? মাশাআল্লাহ, জবাই করে দেবো। করতেছে? জবাই করতেছে? হয়েছে? জি। ওই মহিলার শরীরে ক্ষতি আছে কিছু, দেন তো উঠাই নিয়ে আয়। ওই মহিলা একা একা কথা কয়ে ঘুমায় না, আর সারাদিন খালি ভয় করে। ওনার একটু মানসিক সমস্যা আছে, একটু ডাক্তার দেখাইতে হবে। ডাক্তার দেখাইতে হবে? জি আচ্ছা, কিছু মানসিক সমস্যা করে ফেলছে, জি। একটু ডাক্তার দেখালে ডিপ্রেশনে চলে গেছে আর কি। তাই না? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, ডাক্তার দেখালে। তো এদেরকে চলে আসতে পারবো বুঝাইতে? জি আইছে। বলেন যে আমার কোনো ক্ষতি আছে, আপনার কোনো ক্ষতি আছে? আমার কোনো ক্ষতি আছে? আল্লাহর নাই। রহমতে নাই। আপনার মেয়ের জিগান আমার মেয়ের কোনো ক্ষতি আছে? নাই। নাই। এমনি বাসাতে একটু সমস্যা আছে। বাসার দিকে আর অন্য অন্য জিনের প্রভাব আছে যে যাতায়াত করে? বাসাটা একটু মিলাদ ফড়াই দিতে বা কি করতে কয়? একটু মিলাদ দোয়া ফড়াই পড়াইতে দিতে, কয়, দোয়া জিকির ফড়াই আছে দিতে। বা জি 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 শয়তানের প্রভাব সরে যায়। জি। বাসার মধ্যে গান টান চলে? জি না। মিলাদ পড়াইতে কোনে যাব? জি। আচ্ছা ঠিক আছে, দোয়াটা পড়াই দেব। মিলাদ পড়াইবো নাকি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়? মানে গরিব মিসকিন এনে খাওয়াই দেব? না না, বাসার মধ্যে মিলাদ ফড়াইতে। মানে দোয়াটা পড়াইবা? জি জি। ঠিক আছে, এমনি কোনো সমস্যা নাই তো? জি না জি না। আচ্ছা, তাহলে শয়তানদের আর মানে আস্তানা কাটতে পারবে না? জি ওদিক থেকে শয়তানে যাতায়াত করে এদের বাড়ির জি। ওই জায়গায় ভালো না, ওই জায়গা দিয়া? ভালো না। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, একটু দেখেন রোগীটা জানি সামনে সমস্যা না হয়। রোগীর একটা তথ্য দিয়ে আপনারা সালাম সালাম আপনাদেরকে, যে এই রোগীটার আপনার চিকিৎসা দিচ্ছেন। রোগীর নাম মাহমুদা, পিতা মোস্তফা, মাতা আসমা আক্তার। হ্যাঁ, বাদাইলে হাসিম কলোনি মসজিদের পাশে থাকে। তো মাহমুদা রোগীর নাম। হ্যাঁ, এই রোগীটার যে জিনগুলা মারছিলাম, এই রোগীটার 80 দিনের সমস্যা ছিল। এই জিনটা কোথা থেকে ধরছিল, এই তথ্যটা আবার একটু দিতে পারবেন? গার্মেন্টসে চাকরি করলো, ওই পিস থেকে ওখান থেকে ধরছে, না অনেক আগে থেকেই এর পিছনে ছিল? বিয়ের আগে থেকে এর পিছনে ছিল, না বিয়ের পর পরই তার পিছনে কোনো জায়গা থেকে ধরছে, কোন চলার পথে, না কোনো যেখানে চাকরি করে ওখান থেকে ধরছে গার্মেন্টসে? না, বিয়ের পর পরে। বিয়ের পর পরে? জি। আচ্ছা আচ্ছা, বিয়ের পর পরে। এটা কি মানে কোন মানে ওই বাসার ভিতরে ধরছে, না কোথাও বেড়াইতে যাওয়ার পরে ধরছে? ঘুরতে ঘুরতে যাওয়ার পরে, কোথাও মানে কোথাও যাওয়ার পরে ধরছে? আছে, আচ্ছা, ভাল ঠিক আছে, লাগছে ভাল লাগছে। ভালো লাগছে আর কি। ঠিক আছে, ওটা মেরে ফেলছিলাম, আমার কোনো সমস্যা নাই, রোগী আর সুস্থ আছে। তারপর একটু জানতে চেয়েছিলেন। ঠিক আছে হুজুর, আপনারা কিছু নাস্তা করবেন? জি। খাইবো? তাহলে খাওয়ান দিয়ে দিই। কিছু খায়া যান। না খাইব না। খাবো না? আচ্ছা ঠিক আছে, হুজুরকে তাহলে একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। জোরে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুরকে দেখতেছেন? সালাম দিছে, উত্তর দিছে। হুজুর তো দেখাই দিব সব জ্ঞানে, দেখবেন এই ওয়ালের লাগে হুজুররা দেখতেছে। দেখতে চান? এই ওয়ালের দিকে তাকান, তাকান ওয়ালের দিকে, কেন তাকান? দেখ হুজুর যাইতেছে? জি যাওয়া শেষ হয়েছে? গেলে শেষ হলে বলবেন। গেছে গা? জি ক্লিয়ার? জি। ঠিক আছে।